হালকা হালকা শীত, তার মধ্যে ঝালঝাল কিছু খেতে মন চাইলো, তাই চলে আসলাম ইট এন্ড চিলে। তো তাদের মেনুতে নতুন আইটেম ইন্ট্রোডিউস করেছে, রামেন। অনেক টাইপের রামেন ইট এন্ড চিলে পাওয়া যাচ্ছে এখন। বাচ্চাদের এখানকার প্রতিটা খাবার অনেক পছন্দ, বিশেষ করে চিকেন ফ্রাইটা অনেক পছন্দ। আর বড় মেয়েটা অনেক পিকি ইটার, মানে সে সবকিছু খেতে পছন্দ করে না, সব জায়গায় খেতে পছন্দ করে না। তাকে যখনই জিজ্ঞেস করা হয় কোথায় যাবে, তার একটাই উত্তর থাকে ইট এন্ড চিলে যাব। এখানে আসার পর মেনু হাতে পাওয়ার পর তারা দুজনেই মেনুটা সিলেক্ট করেছে এবং এটা ছিল কোরিয়ান স্পাইসি রামেন। যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমরা বলেছিলাম রামেনটাতে স্পাইসিটা একটু কম দিতে। তো বেসিক্যালি আমি রামেন লাভার না, আমি স্পাইসি লাভার না। আমাকে চাইনিজ আইটেমটাই খুব বেশি টানে এবং বাঙালিয়ানা আইটেমগুলো খুব বেশি টানে। স্পাইসি কম থাকায় আমার কাছে মনে হলো যে রামেনটা আর একটু স্পাইসি দিলে হয়তো বা আর একটু টেস্টফুল থাকতো, আর একটু মজা লাগতো। যেটা রামেনটা আর একটু বেশি ফ্লেভারফুল হতে পারতো, বা হয়তো বা আমি স্পাইস কম দিতে বলেছি এই কারণে হয়তো বা ওই টেস্টটা আমার কাছে উঠে আসে নাই রামেনে। কিন্তু বাচ্চাদের কাছে রামেনটা অনেক বেশি মজা লাগছে, যেহেতু তাদের জন্যই অর্ডার করা। মানে তারা যেমনটা চেয়েছে, তাদের খাবার দেখে তো বুঝতেই পারছেন তাদের কাছে কেমন লেগেছে। তারা রামেন খাচ্ছিল, তারপর আমরা অর্ডার করেছিলাম এই প্ল্যাটারটা। এই প্ল্যাটারটা সবসময় আমাদের ফেভারিট। এই প্ল্যাটারটাতে থাকে একটা মিনি পিৎজা, দুইজনের জন্য মিট বক্স থাকবে এবং 2টা চিকেন ফ্রাই থাকবে। পিৎজাটা আমরা সবাই ভাগাভাগি করে খাচ্ছিলাম, কারণ রামেনটা এত পরিমাণে ছিল যে সবার পেট ভরে গিয়েছিল রামেন খেয়ে। এবং দুইটাই তাদের কাছে কেমন লেগেছে আসেন তাদের কাছে। চাঁদপুরে এই প্রথম কোরিয়ান একটা ফুড আসছে রামেন, খুব ভালো লাগছে। আমরা কাছে মিট বক্স কম্বো, যেটা আরো বেশি মজার ছিল। আপনারা সবাই চলে এসে এই রামেনটা খেয়ে যাবেন এবং মিট বক্স কম্বোটা অবশ্যই ট্রাই করবেন। আর রামেনটা তো কোনো কথাই নেই, এটা অবশ্যই ট্রাই করতে হবে। শীতকালে একদম গরম গরম রামেন খেতে অনেক মজা লাগে। আর যদি আপনারা যদি কোরিয়ান লাভার হয় তাহলে তো আরো কোনো কথাই নেই, আপনাদেরকে আসতে হবে। বাবা হ্যালো গাইস, আজকে আমরা আসছি ইটেন চিলে। আজকে রামেন, চিকেন ফ্রাই, পিৎজা আমরা খেয়েছি। তো মনে অনেক মজা। তারা চলে আসবে ইটেন চিলে, মজার খাবার পাওয়া যায়। মেনুতে দেখলাম এখন কফিও পাওয়া যায়। আমি এখানকার কফি আগে ট্রাই করি নাই, কিন্তু ইট এন্ড চিলে কফিটা ট্রাই করে হতাশ হই নাই। আমি ঠিক যেভাবে বলেছিলাম সুগারটা ব্যালেন্স করে দেওয়া, তারা ওইভাবেই দিয়েছে। সো কফিটা ভালো লেগেছে আমার কাছে। আপনারা চাইলে খাবারগুলি ট্রাই করতে পারেন। এবং এখন তো শীতকালে প্রতি বছরই তাদের একটা অফার থাকে যে 500 টাকার খাবারে একটা ফুল গাছ ফ্রি পাওয়া যায়। তারা যদি এরকম সুন্দর সুন্দর ফুল গাছ পেতে চান, প্লাস মজা মজা খাবার ট্রাই করতে চান, আপনারাও চলে আসতে পারেন ইট এন্ড চিলে।